নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গে কিন্তু আইটিআই এবং পলিটেকনিকে কোর্সে কিন্তু ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ সরকারিভাবে আপনারা আইটিআই ও পলিটেকনিক কোর্সে কিভাবে ভর্তি হবেন তার বিষয়ে কিন্তু আপনাদের বিস্তারিতভাবে বলবো। তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। তাহলে আপনারা কিভাবে এই আইটিআই এবং পলিটেকনিক কোর্সে অর্থাৎ সরকারিভাবে ভর্তি হতে পারবেন সেই সমস্ত বিষয়টি জানতে পারবেন। প্রথমে আপনাদের সাথে আইটিআই কোর্সে আপনারা কিভাবে ভর্তি হবেন সেই বিষয়ে সমস্তটা জানাবো। পশ্চিমবঙ্গে 121টি সরকারি আইটিআই, আইটিসি, জুনিয়র পলিটেকনিক, পিপিই, সরকারি আইটিআই ও প্রাইভেট আইটিআই, কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এ কিভাবে ভর্তি হবেন সেই সমস্ত বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। ট্রেনিং এর মাধ্যমে 50 জনের সার্টিফিকেট কোর্সে ভর্তির ফর্ম দেওয়া কিন্তু শুরু হয়েছে। সেশন শুরু হচ্ছে আগস্টে। আইটিআই গুলিতে দুটি বিভাগে ট্রেড কোর্স পড়ানো হয়, ই গ্রুপ এবং এম গ্রুপ। কারা কোন গ্রুপের জন্য ভর্তি হতে পারবে বা যোগ্য সেটি শেয়ার করব। গ্রুপ ই ক্লাস 8 পাস ছেলে মেয়েরা এই গ্রুপে ট্রেডের জন্য কিন্তু ভর্তি হতে পারবে, অর্থাৎ আবেদন করতে পারবে। ই গ্রুপে ভর্তি হতে পারবেন সেই সব ট্রেডে কার্পেন্টার, মেশন, সিড মেটার ওয়ার্কার, ওয়েল্ডার, পেন্টার, জেনারেল ওয়ার্কার। এখানে কিন্তু 2 বছরের, আর অন্যান্য ট্রেডের ক্ষেত্রে 1 বছরের সময় থাকবে। গ্রুপ এম এর ক্ষেত্রে মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। মাধ্যমিকে অঙ্ক ও ফিজিক্সে সায়েন্স বিষয়ে অন্তত 50% নাম্বার পেয়ে থাকতে হবে। এম গ্রুপে ভর্তি হতে পারবেন যেসব ট্রেডে 1 বছরের ট্রেডগুলি যেমন রয়েছে মেকানিক, টেকনিশিয়ান, প্লাস্টিক প্রিন্টিং অপারেটর, প্লাম্বার, মেকানিক, মোটর সাইকেল, এরকম কিন্তু প্রচুর অপশন রয়েছে। আপনারা যে কোর্সটাই ভর্তি হতে চাইবেন সেটির নামগুলো দেখুন, এখানে পরপর সব দেওয়া আছে। এরপরে বলেছে 2 বছরের ট্রেডগুলি কোনগুলো, বলেছে ফিটার, টেকনিশিয়ান, অ্যাটেন্ডেন্ট অপারেটর, কেমিক্যাল পেন্ট, ড্রাফটসম্যান। এরকম কিন্তু প্রথমটার ক্ষেত্রে 1 বছরের কোন ট্রেডগুলো আপনারা ভর্তি হতে পারবেন, দ্বিতীয়টা কিন্তু 2 বছরের ট্রেডে। এইসব ট্রেডগুলিতে আপনাদের কেমন বয়স হলে আবেদন করতে পারবেন, সব ক্ষেত্রেই বয়স হতে হবে 1/8/2025 হিসাবে ন্যূনতম 14 বছর বা তার বেশি, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/8/2011 আগে। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই, যে কোনো বয়সের প্রার্থীরাই আবেদনের যোগ্য। নির্দিষ্ট কয়েকটি ট্রেডে মহিলা প্রার্থী না পাওয়া গেলে ছেলেরা ওই 4টি মহিলা ইনস্টিটিউশন ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তপশিলি জাতির প্রার্থীদের ক্ষেত্রে 22%, তপশিলি উপজাতিদের ক্ষেত্রে 6% এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 3%। মহিলাদের জন্য কিন্তু 10% সিট সংরক্ষিত থাকবে। টিউশন ফি প্রথম 6 মাসে লাগবে 30 টাকা করে, ভর্তি ফি 100 টাকা, রেজিস্ট্রেশন ফি লাগবে 30 টাকা, কন্যাশ্রী প্রার্থীদের জন্য 15 টাকা, ক্যাশ অন মানি দিতে হবে 100 টাকা, ভেরিফিকেশন চার্জ 100 টাকা। প্রার্থী বাছাই পদ্ধতি 2 গ্রুপের বেলায় প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এম গ্রুপের বেলায় প্রার্থী বাছাই হবে মাধ্যমিকে পাওয়া নাম্বার দেখে। শুধুমাত্র মাধ্যমিকে পাওয়া নাম্বারের উপর মেধা তালিকা কিন্তু এখানে বেরোবে। মেধা তালিকায় র্যাঙ্ক অনুযায়ী পছন্দ মতো প্রতিষ্ঠানে কিন্তু ভর্তি হতে পারবেন ও ট্রেড বেছে নিতে পারবেন। ই গ্রুপের বেলায় প্রার্থী বাছাই হবে ক্লাস 8-এ পাওয়া নাম্বার দেখে। চূড়ান্ত মেধা তালিকা আপলোড করা হবে জুলাইয়ে, অনলাইন কাউন্সিলিং হবে জুলাই মাসে। দরখাস্ত করতে পারবেন 10ই জুন পর্যন্ত এই ওয়েবসাইটটি থেকে। এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাদের সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু জমা দিতে হবে ওই ওয়েবসাইটে ফর্ম ফিল আপের সময়, এবং একটি ফটো সিগনেচার সহ কিন্তু জমা দিতে হবে। এরপরে পরীক্ষার ফি বাবদ দিতে হবে 200 টাকা, মহিলাদের ক্ষেত্রে 100 টাকা। আপনারা জমা দেবেন ওই ওয়েবসাইটের বিভিন্ন অনলাইন মাধ্যমে, এবং কোন কোন প্রতিষ্ঠানে কি কি ট্রেড আছে তা উপরের কিন্তু ওই ওয়েবসাইট থেকে আপনারা ভালোভাবে জানতে পারবেন, এবং আরো কিন্তু বিস্তারিত আপনারা ওই উপরের ওয়েবসাইটটি থেকে জানতে পারবেন। আইটিআই এর পরে পলিটেকনিক কোর্সে আপনারা কিভাবে ভর্তি হবেন সেই বিষয়ে কিন্তু সমস্তটাই শেয়ার করব। পলিটেকনিকের ডিপ্লোমা,
ইঞ্জিনিয়ারিং কোর্সে আপনারা কিভাবে ভর্তি হবেন, পশ্চিমবঙ্গের পলিটেকনিকে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার টেকনোলজি, সাইবার, ইন্স্যুরেন্স, এরকম কিন্তু প্রচুর, দেখুন কয়েক হাজার কিন্তু সিটে ভর্তির জন্য এখানে দরখাস্ত নেওয়া হচ্ছে। আপনারা এইগুলো কিন্তু আপনাদের ওয়েবসাইট থেকে ভালোভাবেই দেখতে পারবেন আপনারা কোন কোর্সটায় ভর্তি হতে পারবেন, অর্থাৎ কোন ডিপার্টমেন্টে আপনারা ভর্তি হতে চান সেইগুলোই কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। মোট অন্তত 50% নাম্বার পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। মাধ্যমিকে অঙ্ক, ফিজিক্যাল সায়েন্সে অন্তত 50% নাম্বার পেয়ে থাকতে হবে। এবছরের মাধ্যমিক প্রার্থীরাও কিন্তু তারা কিন্তু 3 বছরের কোর্স করে পারবে। জন্ম তারিখ হতে হবে 1/7/2010 আগে, ঊর্ধ্বতন বয়সের কোনো কড়াকড়ি নেই। মাধ্যমিক পাস তপশিলি উপজাতি সম্প্রদায়ের প্রার্থীরা পার্ট টাইম মর্নিং ডিপ্লোমা, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল কোর্সে ভর্তির জন্য যোগ্য। 4 বছরের কোর্স, জন্ম তারিখ হতে হবে 1/7/2013 আগে। মাধ্যমিক পাশরা 2 বছরের ITI কোর্স পাস হলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্ট টাইম ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য যোগ্য। মাধ্যমিক পাশেরা কোনো রেসিডেন্সিয়াল ফার্ম, কোম্পানি, ইন্ডাস্ট্রি 2 বছরের পুরনো কাজে করার অভিজ্ঞতা থাকলেও যোগ্য। 4 বছরের মোট কোর্স, জন্ম তারিখ হতে হবে 1/7/2010 আগে। পড়ানো হবে হুগলির পলিটেকনিক ইনস্টিটিউটে। প্রার্থী বাছাই হবে মাধ্যমিকে পাওয়া নাম্বার দেখে। এরপরে কিন্তু মেধা তালিকা তৈরি হবে। দরখাস্ত করবেন 10ই জুন পর্যন্ত এই ওয়েবসাইটটি থেকে। এরপরে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে, আপনাদের সই করা ছবি সহ, এবং আবেদন ফি হিসাবে দিতে হবে 450 টাকা। কন্যাশ্রী প্রার্থীদের বেলায় 225 টাকা। টাকা অনলাইনে জমা দিতে হবে। এছাড়াও আপনারা কোন কোন প্রতিষ্ঠানে কি কি ট্রেড আছে তা ওপরের কিন্তু ওই ওয়েবসাইটটি থেকে জানতে পারবেন। পশ্চিমবঙ্গের এই সরকারি ITI এবং পলিটেকনিক কোর্সগুলিতে আপনারা কিভাবে ভর্তি হবেন সেই বিষয়ে কিন্তু আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করেছি। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন।